মিলাদুন নবী 831 পৃষ্ঠা লেখা। আমি এই বইটির জবাব দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সুন্নি কোনো ভাইরা উত্তর দিতে পারেননি। বড় কথা হলো ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7853 নম্বর হাদিস, রাসূল বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান। আমি তোমাদের জন্য বছর হিসেবে ঈদ দিয়েছি এবং তোমাদের জন্য দিন হিসেবে ঈদ দিয়েছি। বছর হিসেবে দুইটা ঈদ পেয়েছি আর দিন হিসেবে আমরা ঈদ পেয়েছি হলো জুমার দিনকে। এর বাইরে আমরা কোনো ঈদ পালন করি নাই। আমরা যদি মুসলিম শরীফ দেখি 1172 নম্বর হাদিস, রাসূল ঈদের জন্য কি করেছেন, তার রাসূল সোমবার দিন কেন রোজা রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন আমি রোজা রেখেছি, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। আর কি হয়েছে যে সিনা আমার উপর আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে। আর সামাইলে তিরমিজিতে হাদিস রয়েছে 947 নাম্বার, সোম এবং বৃহস্পতিবার তুরবাতুল আমাল, আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে দেখেন। এই তিনটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি ওই দিন রোজা রেখেছেন। কিন্তু এখন যদি বলি যে সোমবার দিন রাসূলের জন্মদিন, তাহলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, তো বছরে তো 55টা সোমবার হয়, 55টা ঈদে মিলাদুন নবী গেল কোথায়? তারপরে তারা কোরআনের আয়াত কাদিয়ানির মতো অপব্যাখ্যা করে, মুনকিরিন হাদিসের মতো অপব্যাখ্যা করে। তারা বলে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দস্তরখানা আসছেন, মাইদা আসার পরে তখন লেনা ঈদা, এটা আমাদের জন্য ঈদ হয়ে গেছে, তাই এই যে ঈদ পাইছি। আর ঈসা আলাইহিস সালামের দস্তরখানা আসছে সকালে এবং সন্ধ্যায়, এবং সেটা প্রতিদিন আসছে। তো তুমি প্রতিদিন ঈদে মিলাদুন নবী পালন করো না কেন? বছরে একদিন ঈদে পালন না। আমি কান খারাপ করে সাংবাদিক ভাইদেরকে বলি, নীল আকাশের নিচে জমিনের উপরে 500 হিজরি পর্যন্ত শিয়াদের আগে এই ঈদে মিলাদুন নবী নামের কোন অস্তিত্ব ছিল না। আলাউদ্দিন জিহাদিকে খবর দিন, শহীদুল্লাহ বাহাদুরকে খবর দিন, এনায়েতুল্লাহ আব্বাসীকে খবর দিন। রাসূল থেকে, সাহাবী থেকে, তাবেঈ থেকে, তাবেঈ থেকে, খায়রুল কুরআন থেকে একটা দলিল কোরআন সুন্নাহর উপর নাই। আমরা উস্তাদ সবান কা বার্তাস্তা জবাব দিয়া আমরা এই প্রশ্নের যুগোপযোগী উত্তর দিয়েছি তাদেরকে, আজ পর্যন্ত উত্তর তারা দিতে পারে নাই। এখন গিয়াসউদ্দিন তাহিনী সাহেব সহ গোল হারিয়ে বলছেন যে আল্লাহর রাসূলকে ভালোবাসতে আমাদের কোনো দলিল লাগে না। এইসব আমাদের দলিল লাগে। রাসূলকে ভালোবাসে ঈসা নবীর অনুসারীরা তাকে আল্লাহর গাধা বলেছে, মারিয়াম আল্লাহর বউ বলেছে। আমাদের দলিল দিয়ে আমল করতে হবে। যেহেতু আল্লাহ সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেছে তোমরা যা কিছু করবে পারলে দলিল নিয়ে আসো। এজন্য আমাদের দলিল আমাদের দিন। আর ইসনাদু মিনাদ দিন, সনদ হলো দ্বীনের অংশ। সুতরাং যার সনদ নাই, সনদ ছাড়া সন্তানের যেমন কোনো পরিচয় নেই, সনদ ছাড়া বাড়ির যেমন কোনো পরিচয় নেই, সনদ ছাড়া গাড়ির যেমন কোনো পরিচয় নাই, সনদ ছাড়া কোনো দলিলের কোনো প্রয়োজন নাই। আমরা এইরকম বেদলিল মানি না। আমরা রাসূলকে ভালোবাসবো 24 ঘন্টা, 1440 মিনিট প্রতিদিন, প্রতি রাত্র, একদিনের জন্য, একদিনের জন্য না। সুতরাং এই বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।